মায়াপুর ইস্কনের মধ্যে নাকি 4 টাইম সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের সুব্যবস্থা হয়েছে, তাও কিনা পেট ভরে। ঘটনাটা কি সত্যি না মিথ্যে, চলুন তো একটু যাচাই করে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের অন্নদান কমপ্লেক্সে। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দর্শন করাবে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এই অন্নদান কমপ্লেক্সে আপনারা কেমনভাবে সম্পূর্ণ বিনামূল্যে 4 টাইম ফ্রি প্রসাদ পাবে। তো ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সামনে আমি তুলে রাখার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে ভক্তদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের সুব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু একদিন বা দুদিনের জন্য নয়, বেশ কয়েক বছর হয়েছে এই সুব্যবস্থা কিন্তু ভক্তদের সামনে প্রোভাইড করে চলেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির। এখানে চেয়ার টেবিলে বসে রাজসিকভাবে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবার এই প্রসাদের টাইমিং কি আছে, কেমনভাবে আপনারা এই স্থানে আসবেন, আর এর জন্য কি কি প্রসেস আছে, কী কী রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যেগুলো আপনাদের মেনে চলতে হবে, চলুন ধীরে ধীরে সেগুলোকে আপনাদের জানিয়ে রাখি। সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, এখানে প্রসাদ পেতে গেলে কোনোরকম কোনো অর্থ লাগে না। তাহলে মাথায় রাখবেন, জায়গাটির নাম অন্নদান কমপ্লেক্স। স্থানটি কোথায় সেটি সর্বপ্রথম বলে রাখি, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক পিছনে গোশালার দিকে যেতে লেফট সাইডে পড়বে আপনাদের এই অন্নদান কমপ্লেক্স। তবে শ্রীধাম মায়াপুরে আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু আপনাকে অর্থ দিয়ে দুপুরের খাবার বা রাতের খাবার আপনাকে খেতে হবে, তবে এই স্থানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। নামটা মনে রাখবেন, অন্নদান কমপ্লেক্স, না হলে আপনাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। অনেকে আপনারা ভাবেন যে এটা হয়তো সেই স্থানটি নয়, আপনারা বলবেন দুদিন আগে আমি এসেছিলাম, কই আমি তো পেলাম না। দেখুন, আপনি পাননি সেটা আপনার ব্যর্থতা, তবে এটা যে মিথ্যে, আপনার না পাওয়ার পরিপ্রেক্ষিতে এটা মিথ্যে হয়ে যেতে পারে না। যাই হোক, এখানে প্রসাদ পেতে গেলে আপনাকে কী কী রুলস মেনটেন করে চলতে হবে সেটা জানিয়ে রাখি। আপনাকে কুপন সংগ্রহ করতে হবে, তবে সেই কুপনটা সংগ্রহ করতে আপনাদের কোনো রকম কোনো টাকা লাগে না। সকাল 9টার মধ্যে আপনারা কিন্তু কুপন পেয়ে যাবেন। এবার আপনারা ভাবছেন যে আপনারা একটু দেরি করে আসলে কি অবস্থা হবে। দেরি করে আসলে আপনারা সুলভ থেকে প্রসাদ পেয়ে নিতে পারেন। এছাড়া গেটের যিনি দাঁড়িয়ে থাকবে তাকে রিকোয়েস্ট করতে পারেন, দেখুন এত ভক্তদের জন্য রন্ধন তো করতে হবে। আগে কয়েকটা বছর, বেশ কিছুদিন আগে কুপনের পরিষেবাটা বন্ধ হয়ে গেছিলো, র্যামডাম আসছিল, লাইন দিচ্ছিল, প্রসাদ পাচ্ছিল। সেক্ষেত্রে কী হচ্ছিল বলুন তো, প্রত্যেক দিন প্রসাদ হয়তো অনেক সময় নষ্ট হচ্ছে, কোনো দিন কম পড়ে যাচ্ছে। কুপন সংগ্রহ থাকলে সেক্ষেত্রে কাউন্টিংয়ের একটা সুবিধা হয়, যে কারণে কুপনের এই সুব্যবস্থাটি করা হয়েছে। তবে মনে রাখবেন, এই ধামে আসছি আমরা, আপনারা চাইলে এই স্থানের জন্য আপনারা অনুদানও করতে পারেন। এই বিশাল কর্মকাণ্ড সমস্ত কিছুই কিন্তু কোনো না কোনো ভক্তদের অনুদানের ফলেই কিন্তু এটা করে যাচ্ছে। যাই হোক, আপনারা তাহলে বুঝতে পারলেন। তো সকালবেলা এখানে একটা খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। টাইমটা কটায়? সকালবেলায় মোটামুটিভাবে ওই 9টা সাড়ে 9টা নাগাদ, ওই টাইমটায় আপনাকে একটা খিচুড়ি প্রসাদ বসিয়ে সেমভাবে দেওয়া হয়। তারপর দুপুরের প্রসাদ 11:30 থেকে স্টার্ট হয়ে যায়। 11:30 থেকে 12টা 1টা অবধি মোটামুটিভাবে যত কুপন থাকে দেওয়া হয়। তারপর অনেকের প্রসাদ থেকে গেলে অ্যাভেলেবেল, আপনার কাছে কুপন থাকলো না, সেক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়। তবে মনে রাখবেন, এই কুপন সংগ্রহের জন্য কোনো রকম কোনো অর্থ লাগে না। 1 টাকা, 2 টাকা, 4 আনা, 5 আনা কোনো টাকাই কিন্তু লাগে না। ভক্তরা এখানে সুন্দরভাবে বসে প্রসাদ পেতে পারে পেট ভরে। তবে মনে রাখবেন, কোনো রকমভাবে আপনারা প্রসাদ নষ্ট করবেন না। তাহলে আপনাদের কোন কোন টাইম বললাম, সকালবেলা 9টা নাগাদ, দুপুরবেলা 11:30 12টা থেকে স্টার্ট হয়ে যায়, আর তারপর কিন্তু বিকেল 4টে সাড়ে 4টে থেকে একটা প্রসাদ দেওয়া হয় 5টা নাগাদ, আর তারপর কিন্তু রাত্রেবেলাও দেওয়া হয় কটা নাগাদ, মোটামুটিভাবে 7:30 7টা থেকে স্টার্ট হয়ে যায়। তবে 2 টাইম দেওয়া হয় অন্ন, ডাল, সবজি, মিক্স সবজি, কখনো কখনো চাটনি, পাঁপড়, মিষ্টি কখনো কখনো থাকে। সম্পূর্ণ তো অনুদানের ভিত্তিতে চলে, তবে সব দিন সমান হয় না। আর 2 টাইম এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, সকালবেলা এবং সন্ধ্যাবেলা, মানে ব্রেকফাস্ট, আর এদিকে বিকালবেলা টিফিন টাইমে। তবে কোনো কোনো দিন সিঙ্গাড়া, চাটনি থাকে, লুচি, কচুরি থাকে, কখনো কখনো ডিফারেন্ট থাকে। তবে ম্যাক্সিমাম দিন কিন্তু খিচুড়িটা থাকে, আর এই খিচুড়িটা কিন্তু প্রত্যেক ভক্তদের কাছে বেশ প্রিয়।
কেননা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের খিচুড়ি গোটা জগৎ জুড়ে এর কিন্তু নাম ছড়িয়ে আছে। এই খিচুড়ি প্রসাদের জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভক্তরা ছুটে আসে শ্রীধাম মায়াপুর ইস্কনের মধ্যে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই স্থান থেকে আপনারা কখনো প্রসাদ পেয়েছেন কি? যদি আপনারা পেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্থান থেকে আপনারা প্রসাদ পেয়ে থাকলে। তবে বলে রাখি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের এই যে সুন্দর একটি শেয়ার, তাহলে কিন্তু আপনারা যারা শ্রীধাম মায়াপুরে নেক্সট আপনার কোনো প্রিয়জন, কোনো বন্ধু বান্ধব তারা যদি আসতে চায় এই স্থান থেকে, তারা কিন্তু প্রসাদের সুব্যবস্থা তারা করে নিতে পারবে। এবার অনেকেই আছে তারা কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিস এখানে ব্যবস্থা রয়েছে, যেমন রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট থেকেও আপনারা খেতে পারেন। এছাড়া প্রতিদিন একটা ব্যবস্থা রয়েছে। তাছাড়া কিন্তু শনি রবিবারে ঈশ্বরধান কমপ্লেক্সে কিন্তু একটা ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু 400 টাকার বিনিময়ে আপনি প্রায় 30 থেকে 35টা আইটেম বুফে সিস্টেম আপনারা কিন্তু অ্যাভেলেবেল এসি রুমের মধ্যে বসে খেতে পারবেন। মনে রাখবেন, ঈশ্বরধান ভবনে প্রাইস কত? 400 টাকা। আপনি যত খুশি তত খেতে পারেন। বিভিন্ন রকম 30-35টা আইটেম, বুঝতে পারছেন তো? মিষ্টির আইটেম অনেক রকম, বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেম, বিভিন্ন রকম ইটালিয়ান, আমাদের ইন্ডিয়ান, বিভিন্ন রকম চাইনিজ, অনেক রকমের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ব্যবস্থাটাও কিন্তু রয়েছে। আপনারা যে যেমনভাবে পারবেন সেখান থেকেই কিন্তু আপনার ব্যবস্থাটি করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, তো সুন্দর একটি কমেন্টে সেকশানে আপনারা জানিয়ে যান যে আপনারা কারা কারা নেক্সট শ্রীধাম মায়াপুরে আসতে চলেছেন, আর মায়াপুর থেকে আপনারা যারা ঘুরে গেছেন আপনাদের অভিজ্ঞতা কী আছে অবশ্যই জানাবেন। সবার অভিজ্ঞতা যে ভালো হবেই এমন কোনো কথা নেই, কেননা একটা মানুষ যেমন সবার কাছে ভালো হতে পারে না, ঠিক একটা জায়গাও কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। শ্রীধাম মায়াপুরে এসে অনেকের কাছে হয়তো আপনারা অনেক রকমভাবে আপনারা প্রতারিত হয়েছেন। মায়াপুর ইস্কনের বাইরে বিভিন্ন রকম রাস্তাঘাটে অনেক জায়গায় সেই দুর্নাম আপনারা দয়া করে মায়াপুর একটা ধামকে দিয়ে যাবেন না। ধাম একটা পবিত্র স্থান, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান। শুদ্ধ মনে ভক্তি ভরে আসবেন, দেখবেন কোনো রকম কোনো সমস্যা নেই। তো প্রিয় বন্ধুরা, নেক্সট আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন টুক করে কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। আর এই স্থান থেকে কারা কারা প্রসাদ পেয়েছেন সেটাও আপনারা জানাবেন। সত্যি কথা বলতে কি, আমরা মাঝে মধ্যেই শ্রীধাম মায়াপুরের এই অন্নদান কমপ্লেক্সে আসি। কখন কখন আসি ভাববেন না বাড়িতে রান্না হয় না বলে প্রতিদিন চলে আসি, না এমনটা নয়। আমরা যারা কমিউনিটি রয়েছি আমাদের পুরোপুরিভাবে বারণ রয়েছে এই স্থান থেকে পাওয়া, কেননা দূর থেকে যারা ট্যুরিস্ট রয়েছে তাদের জন্যই, যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্যই বিশেষ করে এই ব্যবস্থাটি। এবার দেখছেন এখানে অনেক ভক্তরা রয়েছে, তারা কেন পাচ্ছে? এই যে ব্যাপারটা দেখছেন, এটা হচ্ছে কি হয়, আমাদের মাঝে মধ্যে এখানে বিভিন্ন রকম ফিস্ট থাকে, যেমন কারোর জন্মদিন, কারোর অন্নপ্রাশন, কারোর বিবাহবার্ষিকী, বিভিন্ন রকম মায়াপুরের বড় বড় ফেস্টিভ্যালের ফিস্ট প্রসাদ থাকে। সেই প্রসাদগুলোকে আমরাও পেতে পারি, আপনারাও পেতে পারেন। তো সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তো আজ এসেছি একটা বিশেষ একটা উৎসবের প্রসাদ পেতে, যে কারণে আপনাদের দর্শন করানোর সুযোগ পাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের এই নতুন চ্যানেলটি, আমাদের যে মায়াপুর ব্লগ শর্টস, এই যে নতুন চ্যানেলটি, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন, কেননা মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রতি মুহূর্তে। মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেটও কিন্তু আপনাদের সামনে আমি দিয়ে রাখি। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে প্রসাদ আপনারা যতটা পারবেন গ্রহণ করবেন, দয়া করে নষ্ট করবেন না। আর এই প্রসাদে আপনাদের অনেক সময় ইউজ অ্যান্ড থ্রো প্লেট দেয়, কখনো কখনো স্টিলের প্লেট দিয়ে থাকে। সেই স্টিলের প্লেট প্রসাদ পাওয়া হয়ে গেলে জায়গাটি থেকে ক্লিন করে আপনারা কিন্তু নিয়ে যাবেন ডাস্টবিনে। সেই অতি সামান্য যে থাকবে উৎকৃষ্ট, সেটা কিন্তু আপনারা ওখানে ফেলে তারপর কিন্তু প্লেটটা একটু ধুয়ে রেখে দেবেন, কেননা এই ধোয়ার পর আবারও ওয়াশ হয়, তাও আপনি চেষ্টা করবেন ভালো করে ধুয়ে রাখতে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ, মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা।